হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আবারও সুলতানা ভিলেজ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা মাসালা বিফ ফ্রাই করে দেখাবো কিভাবে ঘরোয়াভাবে করি আর সবাই একসাথে খাবো, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আদা, রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ একসাথে মিক্স করে নিয়ে তারপর মাংসগুলো ভালো করে ধুয়ে রাখছিলাম, গরুর মাংস। সেটা একটু পাটাতে দিয়ে একটু ছেঁচে নিচ্ছি, আলতো আলতো করে ছেঁচে নিচ্ছি। সবাই আমাদের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন মাংসগুলোতে মশলাটা ভালো করে মিক্স করে নিয়ে এখানে আপনার মশলা দিয়ে বিফ মশলা দিয়ে এখানে মরিচ গুঁড়ো এবং সাথে মশলা মানে গরম মশলার গুঁড়ো, সাথে একটু টক দই, সয়া সস এবং সয়াবিন তেল দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন কালারটা কিন্তু আসলে সেই হয়েছে, আঠালো আঠালো, খুব ভালো একটা কালার। এটা কিন্তু ম্যারিনেট করার জন্য আমরা একটু টাইম নেব, ম্যারিনেট করে ধুয়ে রেখে দিব 10 মিনিট বা 20 মিনিটের জন্য। এর সাথে আমরা নান রুটি, যেটা ঘরোয়াভাবে আসলে জানি না কার কাছে কেমন লাগবে, আমরা ঘরোয়াভাবে খাওয়ার জন্য তৈরি করছি। এখানে আমরা 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি, সাথে একটু তেল দিয়ে দিচ্ছি, একটু চিনি এবং এর সাথে দুধ। আগেই দুধটা গরম করে রাখছিলাম। এখানে এখন কিন্তু এটা কুসুম কুসুম গরম, বেশি গরম দেওয়া যাবে না। সাথে কিন্তু আমরা ইস্ট ব্যবহার করেছিলাম, কারণ ইস্ট দিলে খাবারটা কিন্তু একটু সুস্বাদু হয় এবং খাবারটা অনেক সফট হয়। এর জন্য এখন এটা ম্যারিনেট করে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এটা আমরা রেস্টে রেখে দেব। আমাদের যে বিফটা আমরা মশলা মেখে রাখছিলাম, এখন ওটা আমরা এয়ার ফ্রাইয়ে দিয়ে দিব। একটা একটা করে আমরা এটা সাজায় দিব। এটা কিন্তু আসলে অনেক স্বাস্থ্যসম্মত। এই যে এখানে হয়তো বা আমরা আগে আমরা কড়াইতে বা ডুবা তেলে ভাজতাম, ওইভাবে কিন্তু আমাদের অনেক তেল লাগতো, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু খুব খারাপ ছিল। যদিও অনেকেরই তেলই কিন্তু প্রবলেম, তেল বেশি খাওয়ার কোনো নাই। আর এখানে জাস্ট একটু তেল ব্রাশ করে দিলেই কিন্তু আমাদের খাবারটা একদম কিন্তু লোভনীয় হয়ে যায়। এখানে এয়ার ফ্রাইয়ে আমার টাইমটা 20 মিনিট ফিক্সড করে দিয়েছিলাম। 10 মিনিট পরে খুলে দেখলাম যে আসলে কালারটা কেমন হচ্ছে, আর আবারও কিন্তু 10 মিনিটের জন্য এটা সেট করে রাখছি। আর এদিকে যে আমরা রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা আমরা নান রুটি করার জন্য, দেখেন জাস্ট ওয়াও, একদম কিন্তু সেইভাবে ফুলছে, দেখতেও কিন্তু জাস্ট ইমেজিং, অনেক ভালো লাগতেছে। ওটা আবার বড় আপু ভালো করে আবার মেখে 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 চমলক্যভাবে মেখে নিচ্ছে। এটা এখন পরিমাণ মতো ছোট ছোট একটু করে ডো করে নিচ্ছে। আমাদের যারা আমাদের ভিডিওটা দেখেন, আমরা যদিও ছোট ইউজার, অবশ্যই কিন্তু আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি, আপলোড করতে পারি। যদিও আমরা ওই রকম ইউজার না, যে বড় লেভেলের না। হ্যাঁ, আমরা এটা ঘরোয়াভাবে যতটুকু করি, আমরা যা একটু মজা করি, খাবার খাই সবাই একসাথে, ওটাই কিন্তু আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি, আলাদা কোনো কিছু না। এখানে আটাটা ভালো করে রুটির মতো বেলে কড়াইয়ের মধ্যে তেলটা হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে ওই তেলেই আমরা রুটিগুলো করছি। রুটিগুলো অনেক সফট হয়েছিল, জাস্ট অনেক খেতেও। আপনারা চাইলে কিন্তু ঘরের মধ্যে আপনারা নিজেরও এইভাবে করে খেতে পারেন। অফ ক্যামেরায় আমি কিন্তু বিফের সাথে কিন্তু 2টা আলু কেটে দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য। দেখেন জাস্ট ওয়াও, তেল ছাড়াই কিন্তু খুব কম সহজেই কিন্তু কম খরচেই কিন্তু সুন্দর আমাদের বিফ মশলা হয়ে গেল। এর সাথে আমাদের রুটিটাও কিন্তু দরকার। যারা যারা আপনারা আমাদের ফেসবুকের লিঙ্কটা পেতে চান, অবশ্যই কিন্তু ফেসবুকে গিয়ে আমাদের ভিডিওতে একটু ফলো এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন। এখানে সাথে খাওয়ার জন্য কিন্তু আমরা সালাদ তৈরি করে নিয়েছি। সালাদে পেঁয়াজ কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একবার ট্রাই করে দেখছি।
জাস্ট ওয়াও, খেতে কিন্তু খুব ভালো ছিল। আপনারা ঘরের মধ্যে ট্রাই করবেন। আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আরও হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।